বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা পৃথিবীর এমন কিছু দেশ সম্পর্কে জানব যেখানে সবথেকে বেশি বেতন পাওয়া যায়। আমাদের দেশে প্রতিদিন 8 থেকে 10 ঘন্টা কাজ করার পরেও অনেকে আছেন যে তারা মাস শেষে মাত্র 10 থেকে 20,000 টাকা বেতন পেয়ে থাকেন। কিন্তু বর্তমানে বিশ্বে এমন বহু সংখ্যক দেশ রয়েছে যেখানে সপ্তাহে মাত্র 35 থেকে 40 ঘন্টা কাজ করার পরে আপনি প্রতি মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন। তো চলুন জেনে নেওয়া যাক এই দেশগুলো সম্পর্কে। এই তালিকার 10 নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া। পৃথিবীর 10ম সবথেকে বেশি আয়ের দেশ হচ্ছে অস্ট্রেলিয়া, যেখানে মানুষের বার্ষিক মাথাপিছু আয় ৬২,২৬১ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় ৭২,৯৬,০০০ টাকা। দেশটির রাজধানী হচ্ছে ক্যানবেরা ও সবথেকে বড় শহর মেলবোর্ন। অস্ট্রেলিয়াকে পৃথিবীর সবথেকে বড় খনিজ পদার্থ রপ্তানিকারক দেশ বলা হয়ে থাকে। দেশটির আইন অনুযায়ী একজন কর্মচারী দিনে ৭.৫ ঘন্টা এবং সপ্তাহে ৩৮ ঘন্টা পর্যন্ত কাজ করতে পারবে। অস্ট্রেলিয়ার একজন কর্মচারীর অ্যাভারেজ মাসিক আয় $৫,১৮৮ বা ৬,০৮,০০০ টাকা। এরপর ৯ নম্বরে রয়েছে ডেনমার্ক। পৃথিবীর ৯ম সবথেকে বেশি আয়ের দেশ হচ্ছে ডেনমার্ক, যেখানে মানুষের বার্ষিক মাথাপিছু আয় ৬৮,৮০০ মার্কিন ডলার এবং যা বাংলাদেশি টাকায় ৮০,৬৩,০০০ টাকা। দেশটির রাজধানী এবং সবচেয়ে বড় শহর হচ্ছে কোপেনহেগেন। স্টিল, রাসায়নিক দ্রব্য, টেক্সটাইল, ইলেকট্রনিক্স এবং জাহাজ নির্মাণ দেশটির গুরুত্বপূর্ণ অর্থনৈতিক উৎস। ডেনমার্কের সব ধরনের সেক্টরে কর্মচারীরা সপ্তাহে সর্বোচ্চ ৩৭ ঘন্টা কাজ করতে পারেন। দেশটিতে একজন কর্মচারীর অ্যাভারেজ মাসিক বেতন $৫,৭৩৩ বা ৬,৭১,০০০ টাকার মতো। এরপর ৮ নম্বরে রয়েছে আইসল্যান্ড। আইসল্যান্ড পৃথিবীর ৮ম সবথেকে বেশি আয়ের দেশ। দেশটির মানুষের বার্ষিক মাথাপিছু আয় ৭৮,৮০০ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকার ৯২,৩৫,০০০ টাকা। দেশটির রাজধানী এবং সবচেয়ে বড় শহর হচ্ছে রেইকিয়াভিক। আইসল্যান্ডের অর্থনীতির মূল প্রাণ হচ্ছে মাছ ধরা এবং পর্যটন শিল্প। আইসল্যান্ড এমন একটি দেশ যেখানে সাপ্তাহিক কর্মদিবস মাত্র ৪ দিন এবং সেই হিসেবে দেশটিতে একজন কর্মজীবীকে সপ্তাহে সর্বোচ্চ ৩৫ থেকে ৩৬ ঘন্টা কাজ করতে হয়। আইসল্যান্ডের একজন কর্মজীবী মাসে অ্যাভারেজ $৬,৫৬৬ বা ৭,৭০,০০০ টাকা আয় করতে পারেন। এরপর ৭ নম্বর স্থানে রয়েছে কাতার। মধ্যপ্রাচ্যের ধনী দেশ কাতার রয়েছে এই তালিকার ৭ নম্বরে। দেশটির মানুষের বার্ষিক মাথাপিছু আয় ৮১,৪০০ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকার ৯৫,৪০,০০০ টাকা। কাতারের রাজধানী এবং সবচেয়ে বড় শহর হচ্ছে দোহা। মূলত তেল এবং গ্যাস রপ্তানি করে কাতার পৃথিবীর অন্যতম একটি ধনী দেশে পরিণত হয়েছে। দেশটিতে একজন কর্মী সপ্তাহে সর্বোচ্চ কত ঘন্টা কাজ করতে পারবে তার কোনো নির্দিষ্ট সীমাবদ্ধতা নেই। কাতারের একজন মানুষের অ্যাভারেজ মাসিক আয় $৬,৭৮৩ বা ৭,৯৬,০০০ টাকা। এরপর ৬ নম্বরে রয়েছে যুক্তরাষ্ট্র। পৃথিবীর ৬ষ্ঠ সবথেকে বেশি আয়ের দেশ হচ্ছে ইউএসএ। দেশটির মানুষের বার্ষিক মাথাপিছু আয় ৮৫,৩৭৩ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকার ১,০৫,০০০ টাকা। দেশটির রাজধানী হচ্ছে ওয়াশিংটন ডিসি এবং সবথেকে বড় শহর নিউ ইয়র্ক। যুক্তরাষ্ট্রের সবথেকে বড় অর্থনৈতিক উৎসগুলোর মধ্যে রয়েছে খাদ্যপণ্য, পেট্রোলিয়াম, স্টিল, রাসায়নিক দ্রব্য ইত্যাদি। যুক্তরাষ্ট্রের একজন কর্মজীবী সপ্তাহে কত ঘন্টা কাজ করতে পারবে তার কোনো নির্দিষ্ট সীমাবদ্ধতা নেই, তবে সপ্তাহে সর্বোচ্চ ৪০ ঘন্টা কাজ করাকে আদর্শ সময়সীমা হিসেবে গণ্য করা হয় এবং দেশটিতে একজন দক্ষ পেশাজীবীর অ্যাভারেজ মাসিক আয় $৭,১০০ বা ৮,৩২,০০০ টাকা। এরপর ৫ নম্বরে রয়েছে সিঙ্গাপুর। সিঙ্গাপুর পৃথিবীর ৫ম সর্বোচ্চ আয়ের দেশ এবং যা এশিয়া মহাদেশের শীর্ষ ধনী দেশ। দেশটির মানুষের বার্ষিক মাথাপিছু আয় ৮৮,৪৪৭ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকার ১,৩৬,০০০ টাকা। দেশটির রাজধানী এবং সবচেয়ে বড় শহর হচ্ছে সিঙ্গাপুর সিটি। সিঙ্গাপুর পৃথিবীর সবথেকে পরিশ্রমী দেশগুলোর মধ্যে অন্যতম। দেশটির অর্থনীতির মূল উৎস হচ্ছে পর্যটন শিল্প। দেশটিতে সাধারণত একজন কর্মচারীকে প্রতি সপ্তাহে ৪৪ ঘন্টা কাজ করতে হয় এবং দেশটিতে দক্ষ কর্মচারীরা প্রতি মাসে অ্যাভারেজ $৭,৩৭০ বা ৮,৬৩,০০০ টাকা আয় করে থাকে। এরপর ৪ নম্বর স্থানে রয়েছে নরওয়ে। পৃথিবীর ৪র্থ সবথেকে বেশি আয়ের দেশ হচ্ছে নরওয়ে। দেশটির মানুষের বার্ষিক মাথাপিছু আয় ৯৪,৬০০ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় ১,১০,৮৭,০০০ টাকা। নরওয়েকে বলা হয় নিশীথ সূর্যের দেশ। দেশটির রাজধানী এবং সবচেয়ে বড় শহর হচ্ছে অসলো। তেল এবং গ্যাস রপ্তানি দেশটির অর্থনীতির সবথেকে বড় খাত। নরওয়েতে সাধারণত একজন কর্মচারীকে সপ্তাহে সর্বোচ্চ ৪০ ঘন্টা কাজ করতে হয়। বর্তমানে এই দেশটির একজন কর্মচারীর অ্যাভারেজ মাসিক আয় $৭,৮৮০
বা 9,23,000 টাকার মতো। এরপর 3 নম্বর স্থানে রয়েছে সুইজারল্যান্ড। পৃথিবীর তৃতীয় সবথেকে বেশি আয়ের দেশ হচ্ছে সুইজারল্যান্ড। দেশটির মানুষের বার্ষিক মাথাপিছু আয় 1,05,600 মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকার 1,23,76,000 টাকা। সুইজারল্যান্ডের রাজধানীর নাম বার্ন এবং সবথেকে বড় শহর জুরিক। সুইজারল্যান্ডের অর্থনীতির সবথেকে বড় খাত হচ্ছে সার্ভিস সেক্টর। দেশটির জনসংখ্যার প্রায় 76% মানুষ বিভিন্ন সার্ভিস সেক্টরে কাজ করে থাকে এবং সুইজারল্যান্ডের আইন অনুযায়ী প্রতি সপ্তাহে একজন কর্মচারী সর্বোচ্চ 45 ঘন্টার বেশি কাজ করতে পারবে না। দেশটিতে একজন দক্ষ কর্মচারী মাসে অ্যাভারেজ $8,800 বা 10,31,000 টাকার মতো আয় করে থাকে। এরপর 2 নম্বরে রয়েছে লাক্সেমবার্গ। পৃথিবীর দ্বিতীয় সবথেকে বেশি আয়ের দেশ হচ্ছে লাক্সেমবার্গ। দেশটির মানুষের বার্ষিক মাথাপিছু আয় 1,07,300 মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় 1,25,75,000 টাকা। দেশটির রাজধানী এবং সবচেয়ে বড় শহর হচ্ছে লাক্সেমবার্গ সিটি। আয়তন এবং জনসংখ্যায় খুব ছোট হলেও এই দেশটি অর্থনৈতিকভাবে বেশ সমৃদ্ধশালী। ব্যাংকিং এবং ফাইন্যান্সিয়াল সার্ভিস লাক্সেমবার্গের অর্থনীতির সবথেকে বড় উৎস। দেশটিতে একজন কর্মচারী প্রতিদিন সর্বোচ্চ 10 ঘন্টার মতো কাজ করতে পারবেন এবং লাক্সেমবার্গের একজন দক্ষ কর্মচারীর অ্যাভারেজ মাসিক আয় $8,941 বা 10,51,000 টাকা। এরপর 1 নম্বর এবং পৃথিবীর সবথেকে বেশি আয়ের দেশ হচ্ছে লিচটেনস্টাইন। দেশটি মধ্য ইউরোপের একটি অতি ক্ষুদ্র ভূমিবেষ্টিত রাষ্ট্র। লিচটেনস্টাইনের মানুষের বার্ষিক মাথাপিছু আয় 1,75,500 মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় 2,56,000 টাকা। দেশটির রাজধানী এবং সবচেয়ে বড় শহর হচ্ছে ভাদুজ। দেশটির অর্থনীতির মূল উৎসগুলো হচ্ছে আর্থিক পরিষেবা, উৎপাদন এবং পর্যটন শিল্প। দেশটির একজন কর্মচারী সপ্তাহে সর্বোচ্চ 40 ঘন্টা কাজ করতে পারে এবং লিচটেনস্টাইনের একজন দক্ষ কর্মচারীর অ্যাভারেজ মাসিক আয় $14,625 বা 17,14,000 টাকা। বন্ধুরা, মোটামুটি দক্ষ মানুষেরা এই দেশগুলো থেকে মাসে এমন পারিশ্রমিক পেয়ে থাকেন। তবে যাদের অভিজ্ঞতা ও দক্ষতা বেশি এবং অতিরিক্ত পরিশ্রম করেন তাদের আয় এর চাইতেও অনেক বেশি, আর যারা কম পরিশ্রম করেন তাদের আয় এর থেকেও কম থাকে।